হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেবি দুষ্টু। আশা করি সবাই ভালো আছো। আমারও মোটামুটি চলে যাচ্ছে। এখন বাজে প্রায় রাত 11:15। এত রাত্রে আমরা কোথায় যাচ্ছি এটাই তো তোমাদের মনে প্রশ্ন, তাই তো? কোথায় যাচ্ছি, কী কারণে যাচ্ছি, সব কিছুই তোমাদেরকে দেখাবো। তো ফার্স্টেই বলে দিই, আমরা যাচ্ছি আমাদের বনগাঁ নিউ মার্কেটে। আশা করি অনেকেই এখন বুঝতে পারছো ভিডিওটা বা আমার ভয়েসটা শুনে কী কারণে যাচ্ছি। হ্যাঁ, অনেকেই ঠিকই ধরেছো। আমাদের নিউ মার্কেটে ব্যবসা সমিতির তরফ থেকে কালী পুজোর উদ্দেশ্যে এবছরে বনি এবং দীপা সেনগুপ্তকে আনা হয়েছে। আর শুধু এবছর না বন্ধুরা, প্রত্যেক বছরে কিন্তু কেউ না কেউ সেলিব্রিটি আমাদের এই বনগাঁ নিউ মার্কেটে এসেই থাকে। আমার মনে আছে অনেক ছোটোবেলায় একবার রচনা ব্যানার্জিকে এবং জলনুপুর সিরিয়ালের নূপুরকে দেখতে এসেছিলাম সেই ছোটোবেলায়। আর এই আসলাম দ্বিতীয়বার বনি এবং দীপাকে দেখতে। আশা করি তোমরাও দেখতেই পেয়েছো, আশা করি অনেকেই এসো। তারা কিন্তু কমেন্টে জানিও কে কে দীপা এবং বনিকে এত রাত জেগে দেখতে এসেছিল। তো বনিকে দেখে খুবই ভালো লাগলো। ও কয়েকটা গান করেছিল আর ওর ব্যবহারটা সত্যি খুব সুন্দর, যে আমাদের মতো ভক্তদের সাথে সেলফি তুলেছে, গল্প করেছে, হাতে হ্যান্ডশেক করেছে, সেগুলো দেখে কিন্তু খুবই ভালো লাগলো। সত্যি কথা বলতে, যারা সিরিয়াল বা বই করে তাদের গলা যে এতটা সুন্দর হবে বলার মতন না। যেমন বনির গলা সুন্দর, আর তার থেকে আরও অনেক গুণ বেশি দীপার গলা সুন্দর। আর দীপার কিছু গান তোমাদেরকে আমি শোনাবো, সেটা শুনলেই বুঝতে পারবে। আশা করি অনেকেই আগে শুনেছো। আর তার আগে আরও একটা গায়কের গান তোমাদেরকে আমি একটু শোনাই, কারণ ওই গায়কটার গান এতটা সুন্দর লেগেছে না আমার, বলার মতন না। আশা করি তোমাদেরও ভালো লাগবে। চলো সে গায়কটার গানটা একটু শুনে নিই। আর এই ধামাকাদার গান শুনতে শুনতে চলো তোমাদেরকে দেখিয়ে দিই, ইতিমধ্যে কিন্তু আমাদের মধ্যে দীপা এসে উপস্থিত হয়েছে। ফার্স্টে দীপা স্টেজে উঠে একটা মা কালীর গান গেয়ে নিয়েছিল, তারপরে কিন্তু তার ধামাকাদার গানগুলো শুরু করে নিয়েছিল। তো চলো সেই গানগুলো আমরা একটু শুনে নিই। দীপার গলার গানটা এতটা সুন্দর না, বলার মতন না। কিন্তু এই দেখো, তোমাদেরকে তো বেশিটা শোনাতে পারলাম না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর আমি কিন্তু স্টেজে উঠে গিয়েছিলাম। এবার তোমরা ভাবছো তো যে ব্যবসা সমিতির থেকে কাউকে তো স্টেজে উঠতে দিচ্ছে না, তুমি কি করে উঠলে? হ্যাঁ, সেটা তো ভাবারই কথা। আমি উঠতে পেরেছি তার কারণ আমাদের এখানটারই এক দাদা আছে, যে ব্যবসা সমিতিরই একজন। আমি তার নাম বলবো না বা তাকে দেখাবো না, কিন্তু তার সোর্সেই কিন্তু আমি এই উপরে উঠতে পেরেছি আর দীপা এবং এই নাচের ভিডিওগুলো করতে পেরেছি। কথা বলতে বন্ধুরা, আমার আজকে এতটা আনন্দ হচ্ছে না, বলতে পারবো না। দীপার সামনে দাঁড়িয়ে এই স্টেজে উঠে দীপারই ভিডিও করছি এত মানুষের সমাগমের ভিড়ের মধ্যে, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যতটুকু পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম।